নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের দ্বাদশ এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল মীন রাশি। মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র হল ওম গ্রাং গ্রিং গ্রং শ গুরবে নমঃ। মীন রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন শনি এবং রেবতী নক্ষত্রের অধিপতি হলেন বুধ। ডিসেম্বর মাসের গ্রহ সন্নিবেশ অনুযায়ী মীন রাশির সাপেক্ষে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করছেন। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় গৃহে বৃষ রাশিতে বক্রী অবস্থায় গোচর করছেন। আপনাদের পঞ্চম গৃহ কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করছেন। আপনাদের সপ্তম গৃহ কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করছেন। আপনাদের নবম গৃহ বৃশ্চিক রাশিতে রবি বুধ একত্রে গোচর করছেন এবং বুধাদিত্য যোগের সৃষ্টি করছেন। আপনাদের একাদশ গৃহে মকর রাশিতে শুক্র গোচর করছেন এবং আপনাদের দ্বাদশ গৃহে শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় মার্গী হয়ে কুম্ভ রাশিতেই গোচর করছেন। আপনাদের সাড়ে সাতির প্রথম চরণের শেষ পর্যায় চলছে। 15ই ডিসেম্বর থেকে রবি ধনু রাশিতে গোচর শুরু করবেন। 16ই ডিসেম্বর থেকে বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হবেন এবং 28শে ডিসেম্বর থেকে শুক্র কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী ডিসেম্বর মাস মীন রাশির জাতক জাতিকাদের একটি চ্যালেঞ্জের সময় হতে চলেছে। শনি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন এবং আপনাদের পঞ্চম গৃহে মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করছেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর পড়ছে, যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনাদের ধৈর্যের পরীক্ষা হবে সারা মাস জুড়েই ডিসেম্বর মাসে। চাকরিতে উত্থান পতন লেগেই থাকবে। আপনাদের কর্মস্থানে যারা সুপিরিয়র আছেন বা আপনাদের যারা বস আছে তাদের সাথে আপনাদের বিভিন্ন বিষয়ে মতানৈক্য দেখা যাবে। তার সাথে সাথে আপনার কলিগরাও আপনাদের সহযোগিতা করবে না। একটি বিরক্তিকর সিচুয়েশনের সম্মুখীন মীন রাশির জাতক জাতিকারা আগামী ডিসেম্বর মাসে হতে চলেছে। আগেই বলেছি আগামী ডিসেম্বর মাস জুড়ে আপনাদের ধৈর্যের পরীক্ষা হবে, সুতরাং সারা মাস জুড়ে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরতে হবে, তবেই আপনারা নিজের কাজগুলি সঠিকভাবে সম্পাদন করতে পারবেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী ডিসেম্বর মাসটি তাদের খুব একটা ভালো যাবে না। খুব একটা উচ্চ পর্যায়ে লাভ আপনারা করতে পারবেন না। তার সাথে সাথে আপনাদের ব্যবসার অগ্রগতিও কিছুটা থমকে যাবে, যা আপনাদের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠবে। আপনার প্রতিযোগীরা আপনাদের থেকে অনেক ভালো পারফর্ম করবেন, যার ফলে আপনারা কিছুটা অধৈর্য হয়ে উঠতে পারেন। কিন্তু আগামী ডিসেম্বর মাসের একটাই মন্ত্র, আপনাদের ধৈর্য ধরতে হবে, তবেই আপনারা সঠিক পথে এগোতে পারবেন। যারা অংশীদারি ব্যবসায় যুক্ত রয়েছেন বা অংশীদারি ব্যবসায় যুক্ত হওয়ার চেষ্টা করছেন আগামী ডিসেম্বর মাসটি তাদের জন্য খুব একটা ফলপ্রসূ হবে না, তাই সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। অর্থনৈতিক দিক থেকে আপনাদের আগামী ডিসেম্বর মাসটি মোটামুটি যেতে চলেছে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের নবম ঘরে পতিত হচ্ছে, তাই ভাগ্যের সহায়তা আপনারা হয়তো পাবেন। কিন্তু রাশিতে রাহু, দ্বাদশ ঘরে শনি, পঞ্চমে নিচস্থ মঙ্গল এবং সপ্তম ঘরে কেতুর অবস্থান আপনাদেরকে অর্থ উপার্জন করতে পারলেও তা সঞ্চয় করতে দেবে না, বরঞ্চ হুটপাট বড় কোনো ব্যয় হয়ে যাওয়ার যোগও আপনাদের গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে। বড় কোনো অর্থনৈতিক বিনিয়োগ আগামী ডিসেম্বর মাসে না করাই ভালো। ব্যবসার সাথে যারা জড়িত তারা ব্যবসাতেও কোনো বড় ধরনের আর্থিক বিনিয়োগ করবেন না, ধৈর্য ধরুন, তবেই আপনারা আর্থিক অবস্থা সঠিক পর্যায়ে নিয়ে যেতে সফল হবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের মোটামুটি যেতে চলেছে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান থাকার জন্য চোখের কোনো সংক্রান্ত সমস্যা, মুখের কোনো সংক্রান্ত সমস্যা, ঠান্ডা লাগা ইত্যাদি সম্মুখীন আপনারা
হতে চলেছেন। এছাড়া গ্রহরাজ শনিদেব আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন। সাড়ে সাতির প্রথম পর্যায়ে শেষ চরণ আপনাদের চলছে। এর ফলে হাঁটুর নিচে, গোড়ালিতে, থাইতে, কোমরে ইত্যাদি জায়গায় চোট লাগানোর সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা জড়িয়ে আছেন তাদের আগামী ডিসেম্বর মাসটি সাবধানতা অবলম্বন করতে হবে। রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতু থাকার জন্য আপনারা হট টেম্পার্ড হয়ে যেতে পারেন এবং নিজের প্রেমিক বা প্রেমিকার সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। তার সাথে দ্বাদশ ঘরে শনির উপস্থিতি আপনাদেরকে একটু একগুঁয়ে করে তুলতে পারে। যাই হোক, নিজের মনের কথা আপনার প্রিয়জনকে খুলে বলুন, নিজের সমস্ত কথা শেয়ার করুন, তবেই আপনারা একে অপরের সাথে সুন্দর একটি প্রেমজ জীবন উপভোগ করতে পারবেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের আগামী ডিসেম্বর মাসটি মোটামুটি কাটতে চলেছে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করছেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়ছে। আপনাদের মধ্যে মনের মিল থাকবে, কিন্তু মাঝে মাঝে টুকটাক ঝামেলা, অভিমান এগুলো লেগেই থাকবে। তার সাথে দ্বাদশ ঘরে শনির উপস্থিতি থাকার জন্য আপনারা বড্ড বেশি ইন্ট্রোভার্ট হয়ে যাবেন, মনের কথা চেপে রাখবেন, যার ফলে একে অপরের সাথে বিশ্বাসের বা শেয়ারিংয়ের একটা প্রবলেম হতে পারে। তাই নিজের কথা নিজের জীবন সঙ্গিনীকে বা জীবন সঙ্গীকে খুলে বলুন, তবেই আপনারা সুখ ও শান্তিতে বসবাস করতে পারবেন। পারিবারিক জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি মীন রাশির জাতক জাতিকাদের ভালো হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে থাকবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের নবম ঘরে দেবেন। তার ফলে আপনাদের পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক আরও অনুকূল হবে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাকে পরিবারের সদস্যদের মাধ্যমে সৌভাগ্য ও সন্তুষ্টি প্রদান করবে এবং আপনারা একটি সুন্দর পারিবারিক জীবন উপভোগ করবেন। প্রতিকার স্বরূপ আপনারা মীন রাশির জাতক জাতিকারা প্রত্যেকে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। ভিডিও শুরুতেই স্ক্রিনে আমি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র লিখে দিয়েছি, আপনারা এটা করবেন, তাহলে অসম্ভব সুফল আপনারা পেতে পারেন। বজরংবলীর পূজা করবেন এবং হনুমান চালিসা দিনের একটি সঠিক সময় প্রত্যেক দিন পাঠ করবেন। কপালে হলুদ বা কেশরের তিলক লাগাবেন। আশা করছি বন্ধুরা আগামী ডিসেম্বর মাসটি মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।